ওপার বাংলায় কিছুদিন আগে রিলিজ হওয়া একটি সিনেমা, যেটা আজকে এপার বাংলাতেও রিলিজ করে গেল, যার নাম তাণ্ডব। শাকিব খান আছে লিড রোলে, রাইহান রাফি এর ডাইরেকশন দিচ্ছেন। কেমন হলো সিনেমাটা? ওপার বাংলায় যেরকম তাণ্ডব করেছে এই সিনেমাটা, এপার বাংলাতেও কি সেরকমই তাণ্ডব করতে পারবে শাকিব খানের তাণ্ডব? সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই রাইহান রাফি। 2 ঘন্টার একটু বেশি রানিং লেন্থ এই সিনেমাটার, এবং এই সিনেমাটা দেখতে পাবেন কোথায়? হইচইতে দেখতে পাবেন, চরকিতে দেখতে পাবেন। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তার আগের গল্পটা আপনাদেরকে বলি। গল্পটা দেখানো হচ্ছে শাকিব খান কিছু মুখোশধারী লোককে নিয়ে একটা জায়গায় যাচ্ছে, সেই জায়গাটা ক্যাপচার করছে, এবং সেখানে কিছু পার্টিকুলার লোকের থেকে তার কিছু পার্টিকুলার ডিমান্ড আছে। কি ডিমান্ড? কারা এই লোকজন যাদের থেকে সে ডিমান্ড করছে, এবং কেন তাকে এই পরিস্থিতিতে আসতে হলো, কেন তাকে এত বড় পদক্ষেপ নিতে হলো, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। বেসিক গল্পটা বললাম, গল্পের মধ্যে আর অনেক কিছু আছে। এবার এই রিভিউটা স্টার্ট করার আগে বা পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বলে দিই, যখন এই সিনেমাটা আপনারা দেখবেন, বেশ কিছু সিনেমার ইন্সপিরেশন আপনারা খেয়াল করতে পারবেন, এবং সেই জিনিসটা ডাইরেক্টর কিন্তু ঢেকে রাখতে চায়নি। ডাইরেক্টর বলেই দিয়েছে যে হ্যাঁ, আমি এই মুভির থেকে এই সিনগুলো নিয়েছি বা এই ইন্সপিরেশন নিয়েছি, সেটা বলে দেওয়া আছে। সেটা মেকার্স কোনোদিন না লুকিয়ে রাখতে চায়নি, যেটা আমার সিনেমাটা দেখে মনে হয়েছে। যেরকম জওয়ান, মানি হেস্ট, বিক্রম, এই সিনেমাগুলোর থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, এবং সেটা পরিষ্কার, দর্শক বুঝতে পারবে। এবং এক এক জায়গায় এত ক্লিয়ারলি বলা যে মানে যারা দেখেছে এই সিনেমাগুলো তারা চট করে ধরতে পারবে যে আচ্ছা, এটা তো ওইখান থেকে নেওয়া হয়েছে। এবং ডাইরেক্টর লুকাতেও চায়নি, গিভঅ্যাওয়ে করে দিয়েছে যে হ্যাঁ, আমি এখান থেকে ইন্সপিরেশন নিয়েছি। এইবার আসছি পজিটিভ দিকে। এই সিনেমাটার প্রথম পজিটিভ দিক, এখানে না কিছু সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়, যেগুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি। এবং ওই ইস্যুগুলো না খালি ওই একটা জায়গার ইস্যু নয়, এটা দেখবেন প্রত্যেকটা জায়গারই সেমই ইস্যু। কি কি ইস্যু? যেরকম বেকারত্ব, যেরকম সত্যের গলা টিপে মারার চেষ্টা, বা দুর্বলদের উপরে অত্যাচার, এই জিনিসগুলো নিয়ে, এই সোশ্যাল ইস্যুগুলো নিয়ে সিনেমাটা কথা বলে। এবং এটা খালি ওইখানকার ইস্যু নয়, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, সব জায়গার এই সেমই ইস্যু। তো এই ইস্যুগুলো নিয়ে কথা বলাটা দরকার, এবং এই সিনেমাটা কথা বলে, এবং বুক চিতিয়েই কথা বলে, এমন না রেখে ঢেকে কথা বলছে। অনেক সময় হয় কি, যে আমরা দেখাতে চাই অনেক কিছু, বাট সেগুলো দেখানোর সময় আমরা একটুখানি পিছিয়ে চলে আসি, যে থাক, এটা দেখাবো না বা এটা করবো না, এত ডাইরেক্টলি বলবো না কথাগুলো। বাট এখানে ডাইরেক্টলি বলা আছে। যেরকম জওয়ানে খুব ডাইরেক্টলি জিনিসগুলো নিয়ে ডিল করে, এখানেও ডাইরেক্টলি মানে ইয়েগুলোকে নিয়ে ডিল করছে। সেখানে আপনাকে কোথাও লুকিয়ে রাখছে না জিনিসগুলো, বা হাফ কুক করছে না, যে আর্ধেক বললাম আর্ধেক চেপে গেলাম না। যা বলছে পরিষ্কার ভাবে বলছে, এবং বক্তব্যগুলো রেলেভেন্ট, সব জায়গারই সেমই বক্তব্য, এবং সেম জিনিসপত্র সব জায়গাতে আমরা দেখতে পাই। তাই জন্য জিনিসটা রেলেভেন্ট লাগে, এবং এগুলো নিয়ে কথা বলাটা দরকার। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, লুক অ্যান্ড ফিল। প্রিমিয়াম, খুব প্রিমিয়াম। এখানে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে শুট করা হয়েছে না, সেটা আউটস্ট্যান্ডিং। খুব স্টাইলিশ ভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকশন গুলো খুব স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা। লুক অ্যান্ড ফিল খুব ভালো। বিজিএম এক একটা সিনকে আপলিফট করছিল, এবং বিজিএম এর কাজ খুব খুব ভালো। তো সাউন্ড ডিজাইনের কাজ বলি, কালার কারেকশনের কাজ বলি, লুক অ্যান্ড ফিল বলি, অ্যাকশন বলি, প্রত্যেকটা জায়গায় টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো খুব স্ট্রং এই সিনেমার। এই সিনেমাতে 3টে ক্যারেক্টার যে অ্যাক্টিং করেছে, বাকি সবাইকে ছাপিয়ে দিয়ে চলে গেছে। প্রথম হচ্ছে শাকিব খান, তার দুটো ফেজ লাইফের, দুটো জায়গায় দু রকমের অ্যাক্টিং, এবং সেই দুটো অ্যাক্টিং যেভাবে পুল অফ করেছে সেটা খুব ভালো। শাকিব খানের বেস্ট অ্যাক্টিং কি সেটা আমি বলতে পারবো না, এর থেকে ভালো অ্যাক্টিং সে করেছে, বাট এখানেও খুব ভালো অ্যাক্টিং করেছে। মানে এখানেও প্রত্যেকটা জায়গায় তার দুটো ফেজে প্রত্যেকটা ইমোশন যেভাবে তিনি ফুটিয়ে তুলেছে, তার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, সেটা দেখতে ভালো লাগে। নেক্সট, জয়া হাসান। জয়া হাসান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, খুব ন্যাচারাল, খুব ভালো, এবং খুব মেপে অভিনয়টা করেছে। এবং এই সিনেমাতে একটা কেমিও আছে। বাংলাদেশের দর্শক তো অবশ্যই জানেন, যারা যারা দেখে ফেলেছেন অলরেডি। আমাদের এখানে আজকে রিলিজ হলো, তো এখনো হয়তো অনেক দর্শক, এখানকার দর্শক যাদের দেখার ইচ্ছা, যারা দেখেনি পরে দেখবে হয়তো, তো তাদের জন্য আমি কেমিওর নামটা তো বলতে পারছি না, বিকজ রিভিল হয়ে যাবে। সেইখানে ওইটুকু জায়গায় ওই ক্যারেক্টারটা যা অ্যাক্টিং করেছে, খেয়ে নিয়ে চলে গেছে। ওই জায়গাটা খুব ভালো। তো এই 3টে প্রাইম ক্যারেক্টার, 3জন খুব ভালো পারফর্ম করেছে। বাকি পারফরমেন্স নিয়ে আমি পরে কথা বলছি। এই 3জন বেসিক্যালি ভালো পারফর্ম করেছে, এবং এখানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল আছে, যেটা দেখতে ভালো লাগে, কেমিস্ট্রিটা ওয়ার্ক করে। এখানে এই যে বললাম শাকিব খানের লাইফে দুটো ফেজ, এই দুটো ফেজকে না খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং এখানে যে প্রেজেন্ট ফেজটা চলছে, মানে যেখানে সবাইকে ক্যাপচার করছে, বা সেই জায়গাটাকে ক্যাপচার করছে, সবাইকে হস্টেজ বানাচ্ছে, সেই একটা টাইম চলছে।
প্রেজেন্ট টাইম এবং পাস্টের একটা লাইফ দেখাচ্ছে তার। সেই পাস্ট লাইফটা আপনাকে ইমোশনাল করতে পারে। ওইখানে মানে সিনেমাটা খুব ইমোশনাল হয়ে যায় এবং ওইখানে শাকিব খানের পারফরমেন্সও কিন্তু খুব, খুব ভালো। প্রেজেন্ট টাইমের থেকে অনেক বেটার পারফরমেন্স ওই জায়গাটায়। যার জন্য ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। ওখানে ইমোশনাল আর্কটা খুব ভালোভাবে দিতে পেরেছে ডাইরেক্টর। রায়হান রাফির কাজ যদি বলি, দেখুন রায়হান রাফি এর থেকে ভালো কাজ করে এসেছে, এটা আমি তার বেস্ট কাজ বলবো না। কিন্তু ভালো কাজ করার চেষ্টা করেছে। যা কাজ বাংলাদেশে হয় বা হতো, বাংলাদেশের কাজে অনেক ইমপ্রুভ করেছে, সেটা মানছি। বাট রায়হান রাফি এর থেকে বেটার কাজ করে। আরেকটু বেটার আমি তার থেকে আশা করছিলাম, বাট ডাইরেকশন ভালো। ওকে, রায়হান রাফি বলে আমি এটাকে ওকে বা ভালো বললাম। অন্য কোনো ডাইরেক্টর করলে হয়তো এটাকে আমি অনেক ভালো বলতাম। বাট এর থেকে ভালো কাজ যেহেতু রায়হান রাফি দিয়ে এসছে, তো এই কাজটা আমার ওকে লেগেছে, ঠিকঠাক কাজ। এবং এই সিনেমাটা না আপনাকে বোর করে না, সবসময় কিছু না কিছু হচ্ছে এবং সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, প্রথম নেগেটিভ দিক, এখানে ওই যে প্রথমে ঢুকছে জায়গাটায় হস্টেজ বানাচ্ছে, টেনশনই ফিল হয় না। কেন ফিল হয় না বলুন তো? পারফরমেন্স। এই তিনজন ছাড়া, যে তিনজনের নাম বললাম আমি, ওই কেমিও, শাকিব খান এবং জয়া হাসান, এই তিনজন ছাড়া কারোর পারফরমেন্স এখানে ভালো না। মানে থার্ড ক্লাস পারফরমেন্স হচ্ছে প্রত্যেকের। মানে আপনার দেখে না রীতিমতো মানে ইরিটেশন ফিল হবে যে ভাই শাকিব খান ভালো পারফর্ম করছে, জয়া হাসান ভালো পারফর্ম করছে, বাকিরাও সাপোর্ট করো বস। একা একটা লোক কত টানবে সিনেমাটাকে? এখানে বাকিরা পারফরমেন্সে জাস্ট ঝুলিয়েছে, যাচ্ছে তাই পারফরমেন্স। মানে পারফরমেন্সটা দেখলেও চোখে লাগবে, ইরিটেশন ফিল হবে পারফরমেন্স গুলো। প্রত্যেকের পারফরমেন্স এখানে জালি। একদম আমার ভালো লাগেনি পারফরমেন্স এই সিনেমাতে, এই তিনজনের ছাড়া। পারফরমেন্সের জন্য ওই জায়গাটা টেনশনটাই ফিল হয় না এবং ওটা স্টেজিংটাও এমন ভাবে করা না, টেনশনটা, ওই হাইপটা বা এজ অফ দ্য সিট মোমেন্টটা আপনাকে দিতে পারে না, যেই জিনিসগুলো দেওয়ার দরকার ছিল। সেই জন্যই আমি বললাম যে রায়হান রাফির এই সিনেমাটা বেস্ট সিনেমা নয়। এই লুফোলস গুলো খুব বড় লুফোলসও দেখা দেয় এই সিনেমাতে এবং ওখানে টেনশনটা ফিল হয় না। আবার আপনি একটা জিনিস খেয়াল করুন, যখন তারা একটা জায়গায় যাচ্ছে তার আগে তো একটা প্রিপারেশন থাকে, প্ল্যানিং থাকে, তারা করছে, ম্যাপ ফ্যাপ আনছে, একদম ভালো করে বোর্ডে এঁকে ঠেকে সব জিনিসগুলো প্ল্যান প্রোগ্রাম করছে। এবার খালি প্ল্যান তো করলে হলো না, সেই জিনিসটাকে ইমপ্লিমেন্টও তো করতে হবে। আপনাকে মানে ইমপ্লিমেন্টটা তো দেখাতে হবে যে এই যে প্ল্যানিং গুলো করলো তারা আগে, এই প্ল্যানিং গুলো এই কাজে লাগলো বা এই জন্য প্ল্যানিং গুলো করতে হয়েছিল। জিনিসটা কমপ্লিকেটেড, জিনিসটা ইজি নয়। এখানে যেভাবে ইজি ওয়েতে দেখানো হয়েছে, এখানে যেভাবে মাখনের মতো দেখানো হয়েছে যে সব শাকিব খানের হাতে দিয়ে দিল, ইজি গোয়িং সবকিছু যেন তৈরি করা, শাকিব খান নিচ্ছে আর দিচ্ছে, নিচ্ছে আর অডিয়েন্সকে দিচ্ছে। এই যে জিনিসটা, এটা এত স্মুথ, এত ইজি, যার জন্য টেনশনটা ফিল হয় না। তো আপনি প্ল্যানিংটা দেখাচ্ছেন, সেটার ইমপ্লিমেন্টেশনটা আপনি দেখাবেন না, সেটা কিভাবে কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেই জিনিসগুলো আপনি দেখাবেন না। আর তারপর তো পারফরমেন্স, শোনায় সোহাগা ভাই, পারফরমেন্স এত ঝুলিয়েছে, মানে পুরো মুডটাই আপনার পারফরমেন্সে চটকে যাবে। কিন্তু এই সিনেমার লাস্টের 15 মিনিট খুব ভালো। ওখানে ক্লাইম্যাক্সে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো কিন্তু আপনার জন্য ওয়ার্ক করবে। আমার জন্য ওয়ার্ক করেছে এবং লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওয়ার্ক করে। যা, যা পজিটিভ দিক বললাম ওগুলোতে ছিলই, টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওয়ার্ক করে। এই কিছু জিনিস যে মানে নেগেটিভ যদি না থাকতো, তাহলে এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা হতো। বাট এই কিছু নেগেটিভ দিকের জন্য আমি এই সিনেমাটাকে বলতে পারি হ্যাঁ, ওকে একটা সিনেমা, ঠিকঠাক ভালো একটা সিনেমা, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, যেটা আপনারা চাইলে একবার অন্তত গিয়ে চেক আউট অবশ্যই করতে পারেন। হইচইতে চলে এসছে, যারা যারা এখনো দেখেননি তাণ্ডব, তারা যান গিয়ে হইচইতে দেখে নিন সিনেমাটা। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা এখনো দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।